মাসের শুরুতে যেরকম হাজার রকমের বাজার করা হয়, সবজি কেনা হয়, ফ্রিজও ভরপুর থাকে, মাসের শেষের দিকে কিন্তু পুরোটাই উল্টা হয়ে যায়। আমার ফ্রিজে অনেক রকমের সবজি ছিল, যা খাওয়াই হইতেছিল না। মাসেরও শেষ, হাতে টাকা নাই। আর যে সংসারের একমাত্র ইনকাম করা ব্যক্তি থাকে, তাও স্যালারি কম থাকে, তারাই বুঝবে যে এই যন্ত্রণা কতটুকু ভার। এই তো অনেক রকমের সবজি ফ্রিজে ছিল। ভাবলাম যে নষ্ট হয়ে যাওয়ার চাইতে সব মিলিয়ে ঝিলিয়ে তরকারি রান্না করলেই খাওয়া হয়ে যাবে। আমার বাজার এখন করা হয় না, আর অনেকদিন বাজার করাও যাবে না। আমি বাড়ি চলে যাব, এগুলা থাকলে উল্টা নষ্ট পচে যাবে। ফ্রিজ যেহেতু পরিষ্কার করছি, সব মিলিয়ে ঝিলিয়ে রান্নাবাড়া করে শেষ করে নেই। রান্না করে রেখে গেলে খাওয়া হয়ে যাবে। তাই এই তো এখানে অনেক রকমের সবজি ছিল, এগুলা কেটে কুটে নিতেছিলাম যে যত তাড়াতাড়ি রান্না করতে পারবো সবজিগুলো ভালো থাকবে। মানে এখানে অনেকগুলো সবজি আমি ফেলেও দিছি, যার কারণে নষ্ট হয়ে গেছে। আমি আবার অতিরিক্ত কোনো কিছু খাইতে পারি না, যার কারণে কিনে আনলে দেখা গেছে, মানুষ যেহেতু ২ জন, ও সারাদিন অফিসে থাকে, আমার হাজব্যান্ড আবার সকালে খাবার নেয় না, দুপুরের লাঞ্চ নেয় না, একবারে রাতে এসে খায়, ওর অফিস থেকেই খাবার দেয়। তো এই তো এইজন্য খাবার খুবই অপচয় হয়, আর আমি রান্না-বাড়া খুব কম করি, কারণ রান্না করলেই খাবার নষ্ট হয়, খাইতে পারি না। যেহেতু একা বাচ্চা নিয়ে থাকি, ওইভাবে খাওয়া-দাওয়া করা যায় না। তাই আজকে ভাবলাম যে সব মিলিয়ে রান্না-বাড়া করে রাখি। আমিও খাইতে পারবো বা আমার হাজব্যান্ডও খেতে পারবে। নষ্ট হওয়ার চাইতে রান্না করে রাখলে ওইটা খাওয়া হবে। কারণ এগুলা তো টাকা দিয়েই কেনা হইছে। তারপরেও মিষ্টি কুমড়াটা অনেকদিন হইছে, তো এইজন্য ভেজে নিলাম মিষ্টি কুমড়াটা, যাতে একটু স্বাদ হয়। অনেকদিন হয়ে গেছে, ফ্রিজে আছে। তো অনেক রকমের সবজি আছে এখানে, মূলা, সিম, টমেটো, ফুলকপি, মিষ্টি কুমড়া, অনেক রকমের সবজি আছে। ফালায় দেওয়ার চাইতে আমি মনে করি জিনিস নষ্ট করার চাইতে রান্না করে খাওয়া অনেক ভালো। কারণ অনেক মানুষ না খায়াও থাকতেছে, সেই তুলনায় আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, যথেষ্ট। তার জন্যই বলি আলহামদুলিল্লাহ। এই তো রান্না অনেকটাই শেষের দিকে। আমার আবার একটা অভ্যাস হচ্ছে, আমার রান্না শেষের দিকে আসলেই আমার রান্নাঘর পরিষ্কার করতে হবে। কিচেনটা যদি পরিষ্কার থাকে নিজের কাছেই ভালো লাগে। রান্না পুরোপুরি হয় নাই, কিন্তু আমার রান্নাঘর পরিষ্কার করা শেষ। রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা ক্লিন থাকে, আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। তো রান্না বাড়া অনেকটা শেষের দিকে। আর আমি রান্না করার আগে ভাবতে পারিনি যে এতগুলা তরকারি হয়ে যাবে। অনেকগুলা তরকারি হয়েছে, ফোনে দেখে বোঝা যায় না। তো সবাই জানাবেন যে আজকে ভিডিওটা কেমন হলো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।